ওয়েলকাম। আমি মিস্টার বিএন তিওয়ারি। আমি যে প্রোগ্রামটা এক্সিকিউট করাতে যাচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে একটা প্যালিন্ড্রম। তো প্রথম আমি এক্সপ্লেন করতে চাইবো যে প্যালিন্ড্রম কি এবং এর পিছনে লজিক যেটা রয়েছে সেটা কি। তো প্যালিন্ড্রম হচ্ছে একটা ওয়ার্ড বা একটা নাম্বারও হতে পারে। এই ওয়ার্ড বা নাম্বারটাকে যদি আমরা রিভার্স করলে কিন্তু সেটা অরিজিনাল থেকে যায়। যেমন এখানে আমি দুটো ইমেজ আপনাদের কাছে শো করছি। সেটা হচ্ছে একটা প্যালিন্ড্রম আর একটা প্যালিন্ড্রম নয়। এটা হচ্ছে প্যালিন্ড্রম, যার ডেফিনেশন হচ্ছে আ প্যালিন্ড্রম ইজ আ ওয়ার্ড অর এ নাম্বার অর আ সিকোয়েন্স অফ ইউনিটস দ্যাট ইজ অ্যাবল টু রিড দ্য সেম ওয়ে ফ্রম আইদার ডিরেকশন, বি ইট ফরওয়ার্ডস অর ব্যাকওয়ার্ডস। মানে এটা রিভার্স করলেও কিন্তু সেটা সেম থেকে যাবে। যেমন ম্যাডাম, র্যাডার, মালায়ালম, নুন, এ ধরনের অনেক কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো প্যালিন্ড্রম। এবার নাম্বারের ক্ষেত্রে যদি সেটা বলা যায়, নাম্বার হতে পারে যেমন 1 2 3 2 1, কারণ এই নাম্বারটাকেও যদি রিভার্স করা যায় সেটা কিন্তু প্যালিন্ড্রম। তো ইউজিং সি যদি আমি এটাকে এক্সিকিউট করাতে যাই তাহলে কি লজিক দাঁড়াবে এর পিছনে, এখানে পরিষ্কার হবে ব্যাপারটা। এটা একটা অ্যারে, ক্যারেক্টার অ্যারে। তো যখন আমরা কোনো একটা টেক্সট নিই, অটোমেটিক একটা নাল ক্যারেক্টার, এটাকে বলে নাল ক্যারেক্টার, যেটা লাস্ট পজিশনে গিয়ে অ্যাসাইন হয়ে যায়। তো প্রথমত এটা ইনপুট নিয়ে নিতে হবে, তারপর দুটো কাউন্টার এখানে ইউজ করতে হবে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে জে। একটা কাউন্টার কি করব, প্রথম যে এলিমেন্ট রয়েছে অ্যারেটার, যে ফার্স্ট এলিমেন্ট, সেখানে পয়েন্ট করাবো। আর সেকেন্ড যে এলিমেন্টটা, লাস্ট যে এলিমেন্টটা, সেখানে একটা কাউন্টার সেট করাবো। এবার কি করতে হবে, এই দুটো ক্যারেক্টার, এই আইথ পজিশন আর জেথ পজিশন, এই দুটো ক্যারেক্টার চেক করতে হবে যে সেম কিনা। যদি সেম হয় তাহলে আইটা ইনক্রিজ হবে এবং জেটা ডিক্রিজ হবে। যদি সেম হয়, যদি সেম না হয় তাহলে কি হবে, এখান থেকে আমি এটাকে স্টপ করে দেবো, কারণ এটা যদি সেম না হয় তাহলে কিন্তু স্ট্রিংটা প্যালিন্ড্রম হবে না। যদি সেম হয় তাহলে আইটা বাড়বে এবং জেটা কমবে 1 1 করে। তাহলে আইটা এখানে আসবে, জেটা চলে যাবে এখানে। সেম আবার এই দুটো ক্যারেক্টার চেক হবে, যদি ইকুয়াল হয় তাহলে আই আবার বাড়বে, জে আবার কমবে। তো মিডিল পজিশন পর্যন্ত আসবে। মিডিল পজিশন পর্যন্ত যদি ক্যারেক্টারগুলো সব সেম থেকে যায় তাহলে কনফার্ম যে স্ট্রিংটা প্যালিন্ড্রম। এবং বাকি জায়গাগুলোতে কোথাও যদি এটা ম্যাচ না করে তাহলে সেটা প্যালিন্ড্রম নয়। সেখানে আমরা লুপটাকে স্টপ করে দেবো, এটা লুপের মাধ্যমে হবে, যে লুপটাকে স্টপ করে দেবো আর একটা মেসেজ ইউজিং প্রিন্টএফ আমরা ডিসপ্লে করে দেবো যে স্ট্রিংটা প্যালিন্ড্রম নয়। এটা হচ্ছে লজিক। যেমন এই ওয়ার্ডটা, এটা কিন্তু প্যালিন্ড্রম নয়, কারণ এখানে কি হবে না, আই আর জে প্রথমেই এটা কিন্তু ইনইকুয়াল হয়ে যাবে, তাহলে এটা এই স্ট্রিংটা কিন্তু প্যালিন্ড্রম হবে না। আচ্ছা, আমি প্রোগ্রামটা করে দেখাই। দুটো হেডার ফাইল, মেন ফাংশন, একটা অ্যারে নিয়ে নিচ্ছি, ক্যারেক্টার str30, এটা হচ্ছে সাইজ। আর দুটো কাউন্টারের জন্য যেটা আই আর জে, তার সাথে সাথে একটা এল লাগবে লেন্থের জন্য, এল ইকুয়ালস টু 0, প্রিন্টএফ এন্টার আর টেক্সট, সরি, এন্টার আর টেক্সট গেট এস str। এটা ইনপুটের জন্য হয়ে গেল। নেক্সট, এবার যেটা হচ্ছে, যেটা লেন্থটা বের করে নিতে হবে স্ট্রিংটার। তো স্ট্রিংটার লেন্থ একটা ফাংশন দিয়েও বের করানো যেতে পারে, বা একটা লুপ চালিয়েও এটা বের করে নেওয়া যেতে পারে। যেমন ফর i equals to 0, stri
not equals to null I plus plus statement L plus plus ওকে লেন্থটা কিভাবে বেরোবে সেটা হচ্ছে যে এই লুপটা I একটা কাউন্টার যেটা 0 থেকে শুরু হচ্ছে এবং কত দূর চলবে str I not equal to null যেমন এখানে যদি একটা ওয়ার্ড আমি নিই হ্যালো তাহলে এই ক্যারেক্টারগুলো কোথায় কোথায় আছে এটা 0 পজিশন এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 নাল নাল আছে 5th পজিশনে তাহলে আমি সার্চ করব যে নালটা কোথায় আছে যতক্ষণ না নাল পাচ্ছি ততক্ষণ এই লুপটা চলবে আর এই এল কিন্তু বাড়তে 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 যাবে তাহলে 5th পজিশনে গিয়ে যখন নাল পাবে তখন লুপটা স্টপ হবে তার মানে এল বেরিয়ে গেল লেন্থ হয়ে গেল 5 নেক্সট যে লুপটা ইউজ হবে সেখানে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা চেক হবে যে প্যালিন্ড্রোম কিনা তো ফর I equals to 0 and j equals to L minus 1 L minus 1 কেন কারণ এই L যেটা লেন্থ যেমন এই হ্যালো বা ইন্ডিয়ার ক্ষেত্রেও যেটা এখানে ইমেজটা রয়েছে এর ক্ষেত্রে যেমন লেন্থ কত হচ্ছে লেন্থ হচ্ছে 5 এই টেক্সটার লেন্থ হচ্ছে 5 আমাকে যেটাকে পয়েন্ট করাতে হবে লাস্ট পজিশনে তাহলে যে লেন্থ হচ্ছে 5 তাহলে j ইকুয়ালস টু L মাইনাস 1 কারণ কি যে লেন্থের যে পজিশন সেই পজিশনে সবসময় কিন্তু নাল থাকবে তাহলে তার প্রিভিয়াস ক্যারেক্টারে যদি পয়েন্ট করাতে হয় তাহলে j ইকুয়ালস টু L মাইনাস 1 করতেই হবে কতদূর লুপটা চলবে হাফ পর্যন্ত মানে I লেস দেন j I যতক্ষণ j এর থেকে ছোট থাকবে ততক্ষণ এটা চলবে লুপটা I প্লাস প্লাস j মাইনাস মাইনাস এবার একটা ইফ ইউজ হবে if stri equals to str j not equal to str j যদি ইকুয়ালস না হয় তাহলে কি হবে লুপটা আর সেকেন্ড টাইম চালিয়ে কোনো লাভ নেই এখানে এটা স্টপ করে দেবো আর একটা ভেরিয়েবল ইউজ করে নেওয়াটা বেটার হবে সেটা হচ্ছে ফ্ল্যাগ একটা ভেরিয়েবল জাস্ট ফ্ল্যাগ ইকুয়ালস টু 0 সেট করে রাখছি যদি এটা ম্যাচ না করে তাহলে ফ্ল্যাগটা হয়ে যাবে 1 ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 আর এখানে লুপটা স্টপ হয়ে যাবে ওকে অ্যাট লাস্ট এবার ফ্ল্যাগের ভ্যালুটা যদি চেক করা হয় তার মানে এখানে যে ব্যাপারটা হচ্ছে যে ফ্ল্যাগ এটা নট ইকুয়াল টু ফ্ল্যাগ তাহলে ফ্ল্যাগ 1 হয়ে যদি বেরিয়ে আসে তার মানে স্ট্রিংটা কিন্তু প্যালিন্ড্রম নয় কারণ কি এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে মানে ফ্ল্যাগ 1 হয়েছে আর এই কন্ডিশনটা স্যাটিসফাই কোথাও করেনি মানে ফ্ল্যাগের যেটা ইনিশিয়াল ভ্যালু ছিল সেটাই থেকে যাচ্ছে তাহলে ফ্ল্যাগের ভ্যালুটা আমি এখানে যদি চেক করি তাহলে কিন্তু সেটা পেয়ে যাব যে প্যালিন্ড্রম কিনা ইফ ফ্ল্যাগ equals to 1 then printf text is palindrome else printf text is sorry এটা উল্টো হবে text is not palindrome else text is palindrome যদি 1 হয় তাহলে নট প্যালিন্ড্রোম হবে যদি 0 থেকে যায় তাহলে সেটা প্যালিন্ড্রোম হবে get ch return 0 কম্পাইল করে দেখি
palindrome. Okay, success. Execute. Madam, text is palindrome. India, text is not palindrome. Text is palindrome. Text is palindrome. Text is not palindrome. Thank you.